নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ডিম অমলেট কারি ধনেপাতা দিয়ে। এইভাবে ডিমের অমলেট বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অন্য কোনো তরকারি প্রয়োজনই পড়বে না। প্রথমেই 4টে ডিম নিয়ে নেওয়া হয়েছে। এবার যেহেতু অমলেটটা ফার্স্ট বানাতে হবে সেই জন্য অল্প নুন আর কেটে রাখা পেঁয়াজ কুচি প্রথমেই দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটে নিতে হবে। তারপর কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 4টে ডিম যে ফাটানো ছিল সেই ফাটিয়ে রাখা ডিমটা ঢেলে দেওয়া হচ্ছে। এবারে গ্যাসের জোরটা একদমই কমিয়ে দিতে হবে, নাহলে ডিমটা নিচে থেকে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। যেহেতু 4টে ডিম তো ভাজতে একটু মোটা হয়ে যাবে, সেই জন্য সুবিধার জন্য 4 ভাগ করে নেওয়া হয়েছে। তোমরা চাইলেও রুটির মতো উল্টে নিয়ে গোল করে তুলে নিতে পারো। প্লেটের মধ্যে তোলার পরে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে পিস করে নিতে পারো। আমি প্রথমে 4 ভাগ করে নিচ্ছি, তারপরে ছুরির সাহায্যে কেটে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে 4 পিস ডিম খুব ভালো করে এপিট ওপিট করে উল্টে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে ছোট ছোট করে কেটে নেব। একটা মিক্সিং জারে টমেটোকে আলাদা করে গ্রেট করে নিয়েছি। তারপর ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। কড়াতে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো প্রথমেই দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা আছে 1 চামচ, আদা আর রসুন একসঙ্গেই দিয়ে দিলাম। এবারে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে আমাদের। আদা রসুন পেঁয়াজ মোটামুটি কষা হয়েই এসেছে। এবারে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অনেকেই তো আছো ধনেপাতার কাঁচা গন্ধটা ভালোবাসো না, কিন্তু এইভাবে ধনেপাতা টমেটোর সঙ্গে আগে থেকে বাটাটা যদি দিয়ে দেওয়া যায়, ভালো করে কষতে কষতে দেখবে ধনেপাতার গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়, তীক্ষ্ণ গন্ধটা আর থাকে না। এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে টমেটোটাও ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। খুব ভালো করে একসঙ্গে সব কিছু কষে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনেপাতা কাঁচা লঙ্কা ভালো করেই কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এক এক করে ডিম ভাজাগুলো তুলে দেব। ঝোলটা এখন ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ডিমগুলোকে তুলে দিচ্ছি। ডিমগুলো ঝোলের সঙ্গে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তারপর ঝোলটা একটু কমে আসলেই দিয়ে দিতে হবে গরম মশলা। এখন একদম রেডি হয়ে গেছে আমাদের ডিম অমলেটের ধনেপাতা দিয়ে কারি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।